কারণ কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল আলমের মতো একজন লোক ফ্রন্ট এন্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। এই যে বিগত বর্ষগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা এই জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কালমিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল ভাইয়ের বিরাট অবদান এবং সেখানে আমরা ওনাকে পেয়েছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া। এখন তো অনেকেই আসছে, অনেকে অনেক কথা বলছে, সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া। আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম, কেউ এগিয়ে আসতে সাহস করেনি, দু একজন এসছে, ভয়ে আবার পিছনে চলে গেছে। একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি। সাংবাদিকদের কথা নাই বা বললাম না, ওই যে ভারত একটা বলা হয়েছে শেখ হাসিনার যদি বললে তোমরা ব্যান্ড হও, তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে। তো সাংবাদিকদের তো সেই চেহারাও তো আমরা দেখেছি। সেখানে মাহফুজুল্লাহ ছিল একটা ব্যতিক্রম না, মাহফুজুল্লাহ ছিল একটা স্টলওয়ার্টের মতো সেখানে দাঁড়িয়েছে সবকিছুর বিপরীতে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, ইতিমধ্যে অনেক বক্তব্য এসে গেছে। মাহফুজুল্লাহ ভাই সেন্স অফ হিউমার, উই শুড সেলিব্রেট হিম রিয়েলি। উনি তো সেলিব্রেট করে একটা লোক, তার সেন্স অফ হিউমার কিন্তু একটা লোকের কত গুণ থাকতে পারে। মানে মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে যদি একটা সময় কাটাতে হয় ইভিনিং এ, মানে there is not a boring moment। তার সেন্স অফ হিউমার কিন্তু অপূর্ব ছিল, হাসি খুশি সবসময়, জোকের মধ্যে বিভিন্ন। এবং আমরা যখন একটা জোক আমরা সবাই সবসময় করি, আমরা মাঝে মাঝে দুপুরে আমাদের সারিনা হোটেলে খেতে বসতাম মাহফুজুল্লাহ ভাই সব। তো মাহফুজুল্লাহ ভাই হচ্ছে একটা হোটেলের তো কিছু অবশিষ্ট থাকে, এগুলো তো ফেলে দেয়। তো আমরা সেই যেগুলো ফেলে দেয় সেগুলো খেলে তো হোটেলে কোনো লস নেই। তো এটাকে উনি নাম দিয়েছে 2%। বলে চলো আমরা আজকে 2% করি, অর্থাৎ হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এমনিতে ফেলে দেবে যেগুলো, সেগুলো আমরা খেয়ে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ।